यदेमि प्रस्फुरन्नेव धृतिर्नाध्मातो अद्रिवः मृडासुक्षत्र मृडया यदेमि प्रस्फुरन्नेव धृतिर्नाध्मातो अद्रिवः कृत्वा समहदीनता प्रतीपं जगमाशुचे कृत्वा समहदीनता प्रतीपं जगमाशुचे मृडासुक्षत्र मृडया यदेमि प्रस्फुरन्नेव धृतिर्नाध्मातो अद्रिवः अपां मध्येतस्थि वांसं तृष्णा विदजरितारम् अपां मध्येतस्थि वांसं तृष्णा विदजरितारम् मृडा सुक्षत्र मृडया मृडा सुक्षत्र मृडया यदेमि प्रस्फुरन्नेव धृतिर्नाध्मातो अद्रिवः शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आयेधामानि दिव्यानि तस्थो वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्ता तमेव विदित्वातिमृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय एतज्ज्ञेयं नित्यमेवात्मसंस्थं नातपरं वेदितवं हि किञ्चित् सम्प्रापयन् मृषयो ज्ञानतृप्ताः कृतात्मनो वीतरागप्रशान्ता तमेव विदित्वातिमृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था
पन्था विद्यते अयनाय यश्चायमस्मिन्नाकाशे तेजोमयो मृतमयो पुरुषः सर्वानुभूः यश्चायमस्मिन्नात्मनि तेजोमयो मृतमयो पुरुषः सर्वानुभूः तमेव विदित्वा मृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय नान्यपन्था विद्यते अयनाय। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি অনিন্দ। নমস্কার, আমি পাওলি। বছরের বেস্ট এই সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত। অনুপমের যে গান দুটো আপনারা এতক্ষণ শুনলেন, এইগুলো আদতে উপনিষদের স্তোত্র, সুর করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুটি গান দিয়েই আমরা এই সন্ধ্যার নান্দিমুখ করতে চেয়েছি। আনন্দবাজার অনলাইন সম্পর্কে গত বছরের অনুষ্ঠানে একটা কথা বলেছিলাম, বিগ্রহ ছোট কিন্তু জাগ্রত। এবার তার সঙ্গে আরো একটা লাইন যোগ করতে চাই, যে যত নত সে তত উন্নত। আপনারা এই সপ্তাহের প্রথম কাজের দিনে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসেছেন, তার জন্য নতমস্তকে আপনাদের অভিবাদন, আপনাদের ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞতা। সমাজের বিভিন্ন কৃতি এবং ব্যস্ত মানুষেরা আজকে এই অনুষ্ঠানে এসেছেন। তারা বিভিন্ন মত এবং পথের বাহক। যত মত তো থাকবেই, পথ একটাই, তত পথ নয়। পথ আনন্দবাজার অনলাইনের বছরের বেস্ট অনুষ্ঠান। আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের এই অনুষ্ঠানে আমি আগেও এসেছি, তবে দর্শক হিসেবে। এই ভূমিকায় এই প্রথম। আচ্ছা অনিন্দদা, আমার একটা প্রশ্ন আছে। শুরুটা তো আমরা একটা নতুন দিনের গান দিয়েও করতে পারতাম। ঠিক বলেছো, পারতাম, রাইট। কিন্তু সেটা আমরা সচেতন ভাবেই করিনি। এটা আসলে আমরা একটা মেলবন্ধন করতে চেয়েছি। আমাদের একটা ঐতিহ্য আছে, কিন্তু তারই একসঙ্গে আমাদের একটা ধারাবাহিকতাও আছে। আমরা অতীতে আটকে নেই, অতীতে থমকে নেই। আমরা অতীতকে এখনকার আঙ্গিকে উপস্থাপিত করতে চেয়েছি। সেই জন্যই অনুপমের গান, রবীন্দ্রনাথের সুরে, উপনিষদের স্তোত্র। সেই গানকে আমরা কালোপযোগী করেছি। আমাদের এক পা অতীতে রয়েছে, আরেক পা আমরা রেখেছি ভবিষ্যতে। তবে এই বিষয়টা আমার ধারণা, যিনি আরো অনেক বেশি গুছিয়ে আপনাদের সামনে বলতে পারবেন, তার নাম শ্রী অভীক সরকার, আনন্দবাজার অনলাইনের প্রধান সম্পাদক এবং মূল চালিকা শক্তি। অভীকবাবুকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। নমস্কার। এটি আমাদের পুরস্কারের ৪র্থ বছর। এই ৪ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, আবার কিছু ধারাবাহিকতাও আছে। প্রধান পরিবর্তন মিছিল আন্দোলন আবার আমাদের জীবনে ফেরত এসছে। মাঝখানে কিছু মিছিল ধর্মঘট নিশ্চয়ই হয়েছে, কিন্তু সিঙ্গুর এবং নানু নিয়ে এই আন্দোলনের পর এই ধরনের আন্দোলন হয়নি। সেটা ফিরে এসছে আর.জি. কর হাসপাতালের ঘটনায় প্রকাশ হয়েছে স্ফুলিঙ্গের মতো। আর হবে কি হবে না সে ভবিষ্যৎবাণী এখন করা কঠিন। কিন্তু সুখের ব্যাপার, এর মধ্যেও পশ্চিমবঙ্গে
কতগুলি ব্যাপারে ধারাবাহিকতা এখনও রয়ে গেছে। আমি বলছি বাঙালির ব্যবসা বিমুখতার কথা। 50 বছর আগেও ছিল, ধরে নেওয়া যেতে পারে 50 বছর পরেও থাকবে। আমরা এই চিত্রটা ধরার চেষ্টা করেছি, সম্ভবত 50 বছর পরেও করব। অনুপমের গানে ধারাবাহিকতার পরিবর্তনের দ্বন্দ্বটা এসছে। গাওয়া হচ্ছে উপনিষদের শাশ্বত বাণী, কিন্তু গাইছেন এই প্রজন্মের একজন গায়ক। আগে থেকে আপনাদের কৌতূহল নিবৃত্ত করব না, কিন্তু পুরস্কার ঘোষণা এবং বিরতির অনুষ্ঠানের সময় দেখবেন সর্বত্র এই সুরটা ধরা আছে। ঐতিহ্য এবং পরিবর্তনের মধ্যে একটা বিরোধাভাস। আমরা অধ্যবসায়কে যেমন অভিবাদন জানাচ্ছি, তেমনি স্বাগত জানাচ্ছি এক নতুন বাংলাকে, যারা সাহসী পদক্ষেপ করে অপরিচিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আমার একটা সুনাম আছে, আমি স্বাভাবিকভাবে প্রগল্ভ। এর চেয়ে বেশি বললে ঝুলি থেকে বিড়াল না হোক, অন্তত ইঁদুর বেরিয়ে পড়বে। আপনারা এখানে এসছেন, তাই জন্য ধন্যবাদ। আর বেশি কিছু না বলে আপনাদের অনিন্দ এবং পাওলির হাতে সমর্পণ করলাম। নমস্কার। অমিতবাবুকে অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে আমরা তাঁদেরই স্বীকৃতি দিচ্ছি যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের কাজের ছাপ রেখেছেন। আমরা কৃতি বলতে মূলত মনে করি খেলার জগতের মানুষদের কথা অথবা বিনোদন জগতের মানুষদের কথা, কারণ তাদের কাজ আমরা চোখের সামনে দেখতে পাই। কিন্তু এমন বহু মানুষ আছে যারা লোকচক্ষুর অন্তরালে অসাধারণ কিছু কাজ করে চলেছে, সেগুলোর কথা আমরা জানতেও পারি না। অনিন্দদা, তুমি তো খবরের কারবারি, এই খোঁজটা রাখা তোমার উচিত নয় কি? উচিত তো বটেই, সাধ্য কি না রেখে পারি? আমি কি রাবণ, আমার ঘাড়ে 10টা মাথা? রেখেছি খোঁজ, দেখে নাও। আমার কাছে আছে একটা 9mm পিস্তল। 47 মিনিটের রুদ্ধশ্বাস আতঙ্ক। পড়ানোর টেবিলে 2টো বোতল বোমা রেখে পিস্তল উঁচিয়ে এক ঘর ছাত্রছাত্রীর সামনে ক্লাসে ঢুকে পড়ল। স্কুল জুড়ে তখন আতঙ্কের আবহ। হঠাৎ আবির্ভাব এক মধ্যবয়সী যুবার। পিস্তলধারীর সামনে ঝাঁপিয়ে পড়ে তার হাত ধরে ছাত্রছাত্রীদের দিকে তাক করা পিস্তলের নলের মুখ ঘুরিয়ে দিলেন সোজা ছাদের দিকে। মালদহের ওই স্কুলের আতঙ্কিত ক্লাসঘরে ঢুকে পড়ে পুলিশ বাহিনী। দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার হয় আরও একটি পিস্তল, মোজায় গুজে রাখা 2খানা ছুরি। ততক্ষণে ঘর থেকে বার করে আনা হয়েছে জনা 70 ছাত্রছাত্রী এবং তাদের শিক্ষিকাকে। 70 জন ছাত্রছাত্রীর প্রাণ যিনি বাঁচিয়েছিলেন তিনি একজন পুলিশ। আরজিকর দেখে অনেকের মনে পুলিশের যে ছবি তৈরি হয়েছে, এই চিত্র তার থেকে একেবারে অন্যরকম। নিজের প্রাণের কথা না ভেবে পিস্তলধারীর সামনে ঝাঁপিয়ে পড়া রাজ্য পুলিশের সেই ডিএসপি আজহারউদ্দিন খান আমাদের এবারের বছরের বেস্ট। আজহারউদ্দিন খান আমাদের মধ্যে উপস্থিত আছেন। সম্ভবত ইনি বলতে পারেন, মাই নেম ইজ খান and I have caught a terrorist। আজহারউদ্দিনকে পুরস্কৃত করার জন্য রাজ্যের মন্ত্রী প্রাপ্ত বসুকে মঞ্চে আসতে আহ্বান জানাবো। বন্ধু এবং মন্ত্রী প্রাপ্ত বসু এবং আজহারউদ্দিন নিজে আমাদের অনুরোধ করেছিলেন তার বাবা আবুল আলী খানও যাতে এই মঞ্চে আসেন তাকে পুরস্কার নেওয়ার সময়। সার্ভিস রিভলভারটা কোথায়? ওটা নিচে আছে, আনিনি। নিচে রেখে এসেছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভাবতাম যে আপনি যখন এখানে আছেন তখন আমাদের এত সিকিউরিটির প্রয়োজন না করলেও চলতো। আপনি একা হাতে 70 জন বাচ্চাকে বাঁচিয়েছেন একজন বন্দুকবাজের হাতে উপরে ঝাঁপিয়ে পড়ে। আপনার ভয় লাগলো না? অ্যাট দ্যাট টাইম যখন আমি ওখানে গিয়েছিলাম, মানে সিচুয়েশন এমনই ছিল, নিজের জীবনের থেকে 70টা বাচ্চার জীবন বেশি ইম্পর্টেন্ট ছিল। তখন আর এটা ভাবিনি
ঝাঁপিয়ে পড়েছিলাম। বাবার কথা মনে পড়লো না যদি কিছু হতো? না, আমি তখন ভাবছিলাম ওই সত্যটা যে বাচ্চার যে বাবা মা আছে ওদেরও তো জীবনের মূল্য আছে, তাই সত্যটা বাবা মাকে কি জবাব দেবো, এই জন্য হয়তো ঝাঁপিয়ে পড়েছিলাম। মিস্টার খান, আপনি নিঃসন্দেহে পুলিশের ভাবমূর্তি অনেক অনেক উঁচুতে তুলে ধরেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। We deserve a police like this. Please, ladies and gentlemen, please give him a big hand. আচ্ছা, আপনাদের এবিপি গ্রুপকে, আচ্ছা অভিক বাবুকে, অনিন্দ বাবুকে এবং আপনাদের সমস্ত অর্গানাইজেশনকে যারা আমাকে নিমন্ত্রণ করেছেন অনেক অনেক ধন্যবাদ, এবং আমার পুলিশ ডিপার্টমেন্টকে অনেক ধন্যবাদ আমার উপর ফেথ রাখার জন্য, অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি প্রায় বলেছি আল্লাহর রহমত, বাবা মায়ের দোয়া, ওইটা না হলে ওই দিন আমরা হয়তো সাকসেসফুল হতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। আজহারউদ্দিন বাবু কিন্তু একজনই, অভিক বাবু, আমি অনিন্দ। প্রথম পুরস্কারের পর বা প্রথম সম্মাননার পর দ্বিতীয় সম্মাননা, একটু গৌরচন্দ্রিকা করি। লোকে বলে বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি, বাঙালি নাকি ইতিহাস মনে রাখে না। বস্তুত এই তাৎক্ষণিক তথ্যের যুগে 5 মিনিটকেও মনে হয় যে ইতিহাসে একটা লম্বা সময়, এবং সেই ইতিহাস তত দ্রুত বদলাতে থাকে। যেমন বদলে গিয়েছে ভারতবর্ষের ইতিহাস, যেমন বদলে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাস। তার সবচেয়ে বড় উদাহরণ দেশভাগ। সেই সময় বাংলাদেশকে স্বাধীন করায় ভারতের একটা বড় ভূমিকা ছিল, যদিও এখন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ততটা ভালো নয়। ঠিকই, কিন্তু সবাই তো আর আনন্দবাজার অনলাইনের আর্কাইভে গিয়ে সব কিছু দেখেন না। ফলে যা ঘটেছিল বা ঘটে কোথাও একটা বিধৃত থাকা উচিত। আছে তো বিধৃত, আপনারাও দেখুন, আমরাও দেখি, তুমিও দেখো। বাঙালি বাড়ির সাধারণ গল্প কি গুরুতর ইতিহাস হতে পারে? আর সেই ইতিহাস প্রকাশ করে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। পুরনো মানেই কি চেনা? ইতিহাস চর্চা কি তাত্ত্বিক কুটকচালি, নাকি ইতিহাসের বই বেড়াতে যাওয়ার মতো আনন্দের হবে? এক তুড়িতে কোনো কিছুকে বোঝাতে পারা পণ্ডিতি বইয়ের গুণ নাকি দোষ? খুব কম পণ্ডিতই গভীর কথাকে সহজ করার দুঃসাহস দেখাতে পারেন। ভিন্ন অর্থে তার নতুন বই শ্যাডোজ অ্যাট নুন ব্যতিক্রমী। আজকের ঐতিহাসিকেরা বা পণ্ডিতরা সাধারণত খণ্ডচিত্র তুলে ধরেন। এখন আর আগের মতো মঙ্গলকাব্য বা রামায়ণের মতো মহাকাব্য লেখার চল নেই। এই বইটি সাবেক ধারাকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। তার সঙ্গে মিশেছে আধুনিক রীতিতে ব্যক্তিগত জীবনের গল্প আর গোটা উপমহাদেশের কাহিনী, এবং সেটা তিনি বলতে পেরেছেন প্রায় গড় গড় করে। বাংলা কেন ভাগ হয়েছিল? অনেকে দোষ দেন রাজনীতিকে, কেউ আবার গান্ধীকে। কিন্তু এই ব্যতিক্রমী ঐতিহাসিক লিখেছিলেন বাংলা ভাগ হোক তা চেয়েছিল হিন্দুরাই, মুসলমানরা নয়। বাংলা ভাঙার ইতিহাস বলতে গিয়ে কাচের ছাদ ভেঙেছেন তিনি। সে ছিল তার প্রথম বই। ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সেই অধ্যাপক জয়া চট্টোপাধ্যায় এবারের বছরের বেস্ট। এই অডিও ভিজুয়ালি যা দেখানো হলো তার সঙ্গে আরো কিছু পোস্টস্ক্রিপ্ট আমি যোগ করতে চাই আপনাদের সকলের অনুমতি নিয়ে। অধ্যাপক জয়া চট্টোপাধ্যায় থাকেন বিলেতের কেমব্রিজে, পড়ানো সেখানে। তার শরীর খুব ভালো নয়, বস্তুত তিনি হুইল চেয়ারে বন্দী। তৎসত্ত্বেও তিনি সুদূর কেমব্রিজ থেকে আমাদের আমন্ত্রণ, আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এই পুরস্কার গ্রহণ করতে এসেছেন। একটু লাজুক লাজুক হাসছেন ওখানে বসে, আমি দেখতে পাচ্ছি। প্রসঙ্গত কিছুদিন আগে অধ্যাপক চট্টোপাধ্যায় উইলসন পুরস্কার পেয়েছেন, যা ইতিহাস নিয়ে যারা কাজ করেন বিলেতে তাদের এই পুরস্কার দেওয়া হয়, এবং এটা খুব দরের পুরস্কার। কিন্তু সেই পুরস্কারটি পাওয়ার পর জয়ার স্বামী যা বলেছিলেন সেই কথাটি প্রণিধানযোগ্য। তিনি বলেছিলেন যে তার সহধর্মিনীর মন পড়ে রয়েছে কলকাতার এই পুরস্কারের দিকে। অ্যাকচুয়ালি হি সেড, ইউ ক্যানট টেক ক্যালকাটা আউট অফ এ বেঙ্গলি। ইনডিড। ঘটনাচক্রে জয়ার স্বামী অনিল শীল, তিনিও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দানবীর মতিলাল শীলের পরিবারের সন্তান এবং রবীন্দ্রনাথের সমসাময়িক বুদ্ধিজীবী ব্রজেন শীলের উত্তরসূরিও বটে। এহবাহ্য, অনিলবাবু ছিলেন ইংল্যান্ডের রাজা চার্লস এবং ইংল্যান্ডের ধর্মপ্রধান আর্চবিশপ ক্যান্টারবেরির টিউটর, যাকে একটু আলগাভাবে ব্যক্তিগত শিক্ষক বলা যায়। আর হ্যাঁ,
আমরা যেমন বলে থাকি অসমর্থিত সূত্রের খবর, তিনি কেমব্রিজে রাজীব গান্ধী এবং রাহুল গান্ধীরও শিক্ষক ছিলেন। তার জীবন সঙ্গিনী, নিজ গুণে কীর্তিময়ী সেই অধ্যাপক জয়া চট্টোপাধ্যায়কে মঞ্চে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, বহুদূর হতে আপনি আমাদের অনেক ধন্যবাদ এবং নমস্কার জানান। জয়া চট্টোপাধ্যায়ের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করব অশোকা বিশ্ববিদ্যালয়ের আচার্য ডক্টর রুদ্রাংশু মুখোপাধ্যায়কে। অধ্যাপক চট্টোপাধ্যায় অনুরোধ করেছেন তাকে প্রশ্নগুলো যেন ইংরেজিতে করা হয়, কারণ উনি ইংরেজিতে কথা বলবেন, কারণ ওনার হাজব্যান্ড অনিল শীল উনি বাংলায় তেমন একটু বুঝতে অসুবিধা হবে। What I wanted to ask you, ma'am, you have portrayed the partition of India in a completely different light in your book. During those times, it was the mindset of Bengali Hindu and the Muslim which actually caused, probably, the partition. Otherwise, whoever politician wanted to have it, they would not have been able to do that. The things we see here now surrounding us, it seems that mindset is still there. Do you really think so? I mean, I think it's at least at a national level, writ larger than life, the mindset that we're talking about, and the fight that at the national level we're going through is larger than life. We're fighting it at every level and facing it at every level. So I hope, I don't need to go over that point at too great length. I apologize for speaking in English, but unfortunately Brojen Babu's grandson does not understand the Bengali language. That's very naughty. Yeah. Thank you very much. And one more thing. How does it feel to be honored in your own city, among your own people? It feels extremely strange. To be honest, I found the Bengali reading public to be the most discerning amongst the readership. So I expected to be totally trashed and panned by the Telegraph. That was my biggest fear. And of course, the Anandabajar group in general was my biggest fear, because I thought, if there's an error, that if anyone spots it, it will be the Anandabajar group. And indeed, there was an error. There was a Modi missing in the index. But I had suggested that the indexer was outsourced, and I suggested, because I was in hospital, that he leave out names that were mentioned infrequently. So indeed, it was the Anandabajar group and it was the Telegraph that found an error. So I know that the Bengali reading public is the public to be, respected the most, ferociously. And so the fact that I am receiving this honor in this hall from this, this public,
and from Abhik Babu himself is, I mean, I don't know what can I say? A Wilson Prize is nothing in comparison. Thank you very much, ma'am, and wish you all the best and more honor for you. Can I just have it? Can she be just ushered? আমরা জানতাম কিন্তু রাজনীতিকরাই ভয় পায়। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক Thank ইউ you, সো ma'am. মাচ। ইতিহাসের কথা তো শুনলাম, কিন্তু ইতিহাস তৈরি করতে তো অর্থনৈতিক সমৃদ্ধিও প্রয়োজন। টাকা না থাকলে তো ইতিহাসও হতো না, ইতিহাস নিয়ে লেখাও হতো না, তাই না? দেখো, অর্থ তো যুগে যুগে কালে কালে, অর্থ না থাকলে যে কিছু হয় না সেটা তো সত্যি। অর্থ অনর্থ অনেকে বলেন, কিন্তু অর্থ খুবই অর্থবহ। আমরা একটু দেখে নিই। বণিক শ্রেণীর মধ্যে একটা কথা চালু আছে, লোটা লেকার আয়া লোটা লেকার চালা জায়গা। অর্থের অন্বেষণে এরা 2-3 হাজার মাইল দূর থেকে হেঁটে এসেছেন সুদূর বাংলায়। হাতে শুধু লোটা, বা আমরা বাংলায় যা বলি ঘটি। জল খাওয়া, স্নান সবই সেই ঘটির ভরসায়। বাংলাদেশের শিল্পায়ন ও সমৃদ্ধির পিছনে ছিল বাঙালিরা নয়, ভিনদেশিরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে বিলেত থেকে যেমন বণিকরা এসেছিলেন, তেমন রাজস্থান থেকে আগত লোটা নিয়ে আসা ব্যবসায়ীরা। শিক্ষিত কিন্তু কর্মবিমুখ বাঙালির কাছে এরা চিরকালের পরিহাসের লক্ষ্য। তাতে এরা দমেননি। বিশাল বড় বাণিজ্যিক সাম্রাজ্য গড়ে উঠেছিল কলকাতার উপকূলে এবং নদীর দুধারে। চা, পাট, বন্দর সবই এর ফল। খাতায় কলমে সব এখনো আছে, নেই শুধু জৌলুস। বন্দর আছে, জাহাজ নেই। বড় ব্যবসায়ীদের উপস্থিতি এখন নাম রক্ষার্থে। ব্যবসা তারা সরিয়ে নিয়ে গিয়েছেন মুম্বাই, দিল্লি নয়তো বেঙ্গালুরুতে। এই কলির যুগেও কিছু লোক কিন্তু দুঃসাহস দেখিয়ে কলকাতায় রয়ে গিয়েছেন, এখানে লগ্নি করছেন। ফেরারি ফৌজের দলে নাম লেখাননি এমন আরও 2 জন আছেন। গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গে লগ্নি করছেন। চালাচ্ছেন প্রসাধনী সামগ্রী, নিউজ প্রিন্টের ব্যবসা থেকে জমি বাড়ি, প্যাকেজিং বাক্স, এমনকি বই বিক্রির কারবারও। শহরের প্রতি তাঁদের অনলস আস্থার স্বীকৃতি হিসেবে আমাদের এবারের বছরের বেস্ট ইমামি সংস্থার কর্মকর্তা রাধেশ্যাম আগরওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা। রাধেশ্যাম আগরওয়াল প্রবীণ মানুষ, তিনি এসে উঠতে পারেননি। তার পুত্র আদিত্য আগরওয়াল এখানে উপস্থিত আছেন। আমি আপনাকে আহ্বান জানাবো মঞ্চে আসার জন্য। রাধেশ্যাম গোয়েঙ্কা উপস্থিত আছেন এখানে। রাধেশ্যামের পুত্র মনীষ গোয়েঙ্কা উপস্থিত আছেন এখানে। আপনাকে আহ্বান জানাবো মঞ্চে আসার জন্য। এক পিতা 2 পুত্র, সফল ব্যবসায়ী। নমস্কার জানাবো। আমার একটা অদ্ভুত কৌতূহল হচ্ছে, এটা কোনো স্ক্রিপ্টে টিপ্টে নেই, যে আপনারা যে একটা পার্টনারশিপে ব্যবসা করবেন, আপনার নামও রাধেশ্যাম, ওনার নামও রাধেশ্যাম, এটা কি করে হলো? এটা কার্তিক কলিং কার্তিকের মতো। ইটস এ কোইন্সিডেন্স, হ্যাপি কোইন্সিডেন্স, হ্যাপি এবং লাভজনক সমাপতন। আমি ওনার জন্ম তারিখ দ্যাট ইজ ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি। বছর একটু ডিফারেন্স আছে। আমার ওয়াইফ ওর ওয়াইফের সেম ডেট অফ বার্থ আছে, ইয়ার সেম আছে। সাংঘাতিক ব্যাপার। সমাপতন কাকতালীয়তার একদম চূড়ান্ত। আমার মাঝে মাঝে এরকম মনে হয়, মানে আমি যেমন ওনাকে জিজ্ঞাসা করলাম, আমার যেমন মনে হয়েছিল যে শিলটন পালের বাবা কি জানতেন উনি বড় হয়ে গোলকিপার হবেন? এখানে কল্যাণ চৌবে আছেন, উনি বলতে আই ডোন্ট নো, হি ওয়াজ অলসো আ গোলকিপার। এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমার মাথায় আসে। আমি তাই জন্যই ওদের জিজ্ঞাসা করলাম। ওদের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়ার জন্য আহ্বান জানাবো হর্ষবর্ধন নেওটিয়াকে এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।
ইউ বাবুলদা, Thank you থ্যাংক very ইউ much. হর্ষদি, থ্যাংক ইউ। প্রশ্ন তো তোমার। আপনাদের একটু অপেক্ষা করাবো, একটা প্রশ্ন আছে। রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে চলে এলেন কেন? রাজস্থানে কি আপনাদের কোনো ব্যবসা আছে? আমরা তো when I was only 4 years old, I came to Calcutta. Okay. Why did you come to Calcutta? Why did you choose Calcutta? Yeah, why did you Yes, my choose father Calcutta? was staying here. Ah, okay. And why didn't you leave Calcutta? Why didn't you leave Calcutta? No, I never left Calcutta. Huh. We are still Why in didn't? কি আছে কলকাতায়? Kolkata কি জাদু বাংলা গানে? কি নেই, আহ, সব কিছু আছে, অপরচুনিটি এটা আছে। একটা হাততালি দরকার। আমরা শুনি বাঙালিরা নাকি খুব ব্যবসা বিমুখ, তার দ্বারা ব্যবসা হয় না, দেখতেও পাই। এটা ভুল আছে। বাঙালিদের প্রতি ব্যবসার অনুরাগ আনতে গেলে কি করতে হবে? ওনাদের সঙ্গে একটু মিশিয়ে আমাদের কাজ করতে হবে। We have to respect them. অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ, Thanks a থ্যাংক lot. ইউ। Please come this way. Please come this way. This way. Come this way. আমাদের পরবর্তী পুরস্কার বা সম্মাননা শিল্পের হায়ারার্কিকে চ্যালেঞ্জ করার বুনিয়াদ থেকে। এই কাজটা খুব বেশি চিত্রশিল্পী করেন না। যা কিছু ঘরোয়া তাকে আর্ট গ্যালারি পর্যন্ত নিয়ে যাওয়া একটা চ্যালেঞ্জ বই কি, এবং তাতে নাটকীয়তাও কম নেই। এমন কেউ কি আছে আমাদের শহরে? আছেন আছেন আছেন, আমাদের শহরে তো আছেনই, এই অনুষ্ঠানেই আছেন, একটু পরে মঞ্চে আসবেন। চলো আপাতত দেখে আমরা নিয়ে এটা দিই। দেখি। ঘরের কথা হাটে ভাঙতে নেই, কিন্তু পটে কি বলা যায় সেসব কথা? তারও তো আবার চল নেই। যা এখন চল, তাও কোনো এক সময় অচল ছিল, আবার এক সময়ের চল এখন হয়েছে অচল। কারো কারো হাত ধরে এমন হয়, তারা ব্যতিক্রমী। আমাদের এই পটুয়া তেমনই একজন। তিনি ছবি আঁকেন সুচসুতোয়, মাঝে মাঝে তুলির টান দেন তাতে। সূচের ছবি সে আবার কি, অনেকেই বলবেন এমন, কিন্তু ছবির মাধ্যম হয়ে উঠতে পারে যা কিছুই। এই শিল্পী তা প্রমাণ করে দিয়েছেন। তিনি অধ্যাপিকাও। দৈনন্দিন জীবনের নানা উপকরণ দিয়ে যেমন শিল্পচর্চা করেন, তেমন নিজের শিল্পভাবনা ভাগ করে নেন নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গেও। নিজের ক্লাস ঘরে মনে করেন ঘরোয়া শিল্পকলাও জায়গা করে নিতে পারে আর্ট গ্যালারিতে। তার জন্য তৈরি করতে হবে দেখার চোখ। ঘরোয়া যা কিছু তাকে দেখার নতুন চোখ তৈরির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন শিল্পী। তার হাত ধরে ক্যানভাসে কখনো জায়গা করে নিচ্ছে কাঁথার কাজ, কখনো বা অ্যাপ্লিক। শিল্পজগতে অন্দরবাহিরের দূরত্ব ঘোচানোর কাজে নিযুক্ত থাকা সেই শিল্পী শ্রেয়সী চট্টোপাধ্যায় এবার আনন্দবাজার অনলাইনের বছরের বেস্ট। শ্রেয়সী চট্টোপাধ্যায় বসে আছেন প্রথম সারিতে, আপনি দয়া করে মঞ্চে আসবেন। তাকে সংবর্ধিত করতে, পুরস্কৃত করতে দুই শিল্পীকে ডাকবো। তার মধ্যে একজন শিল্পী তার মতোই ছক ভাঙা, রূপম ইসলাম। আরেকজন শিল্পীও তার মতোই ছক ভাঙা কাজ করেন, সুজিত সরকার। সুজিতদার সঙ্গে আমার প্রায় বছর 12 পরে দেখা হচ্ছে। প্লিজ কাম সুজিত। What a beautiful movie you have made. I want to talk. We will talk. থ্যাংক ইউ রূপম দা, থ্যাংক ইউ সুজিত দা। কঠিন প্রশ্ন করতে বারণ করেছিলেন, মনে আছে? আমি জানি না কঠিন নাকি, অভিজ্ঞবাবু বলেছেন, আমি কিছু জানি না। দূত অবদ্ধ। পৃথিবীর সর্বত্র তো বিদুষীরা রয়েছেন। একটু সামনের দিকে এগিয়ে আসুন, আলোক বৃত্তের মধ্যে।
তারা ক্রিয়েটিভ কিন্তু রসকসহীনও বটে। আপনি একজন অধ্যাপক, পাশাপাশি সৃষ্টিশীল, এই ম্যাজিকটা কি করে সম্ভব হলো? তো ভবভূতিও পারেননি, আপনি কি করে পারলেন? এটা আসলে আমি বলতে পারবো না কি করে পেরেছি, কিন্তু আমার মনে হয়েছে যে ম্যান্ড্রেকের মতো, ম্যান্ড্রেককে জিজ্ঞাসা করলে কি করে হলো, জাদুকরেরা কখনো বলে না। না, এটা কোনো জাদু নয়, এটা অন্তরের চাহিদা, যেটা পড়ানো সেটাকে আবার করে করা, তৈরি করা, সৃষ্টি করা। What you do is amazing. এরকম ভাবে হয় আমি জানতামই না। বিপুলায়ের পৃথিবীর কতটুকু জানি অবশ্য না। তাছাড়া আমার দেশে তো এত কিছু আছে, সেটাকে আমি বাদ দেব কেন? সেটা যদি আমি সঙ্গে সঙ্গে রাখতে পারি আর সেটা নতুন মোড়কে যদি রাখি, তাহলে তো আরোই ভালো হয়। এইবার পাওলির প্রশ্ন। First of all, let me tell you, beautiful saree you're wearing, looking beautiful. আর একটা প্রশ্ন, এটা স্পেশাল প্রশ্ন অভিক বাবুর তরফ থেকে আপনাকে। আমাদের এখানে শিল্প অনেকটাই বার্তা নির্ভর, বঙ্কিমচন্দ্র থেকে রবীন্দ্রনাথ সকলেরই সৃষ্টি বার্তা নির্ভর, কিন্তু আপনার ছবি বার্তা নির্ভর নয়, ফর্ম বা আকার নির্ভর। আপনি কন্টেন্টের চেয়ে ফর্মে জোর দেন বেশি, আপনি মেসেজ ওরিয়েন্টেড নন, যা সাধারণত এখানে দেখা যায় না। এই সাহসটা কোত্থেকে এলো? না, এটা সাহস নয়, এটা আমার নিজস্ব কি বলে অনুভূতির জায়গা, রিয়েলাইজেশনের জায়গা। যখন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ দিয়েই একটা ভাষা তৈরি হচ্ছে, আবার নতুন করে তার ভেতরে কন্টেন্ট আমি কেন ভরবো? একটা জিনিস চোখে দেখলেই যদি তার মানে ইন্ডেক্সিক্যাল ইয়েটা আমি পড়তে পারি, তাহলে আমার শুধু শুধু আবার নতুন করে কন্টেন্ট তৈরি করার তো কিছু দরকার নেই। আর আনন্দটা কিন্তু রঙে, ফর্মে এবং ড্রয়িংয়ে আমার সম্পূর্ণ মনে হয়। সে যাই বলুন, অসাধারণ উত্তর, সহজ করে বললেন যে শিকারী, বাঘ শিকারীকে জিজ্ঞাসা করা হয়েছে বাঘ মারলে কি করে, বললাম গুলি করলো বাঘ মরে গেল। সেরকম সহজ মনে হলো, এত সহজ নয় ব্যাপারটা। প্লিজ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আসার জন্য এবং এই পুরস্কার গ্রহণ করার জন্য। এরপরে একটা বিরতি, অথচ বিরতি নয়, কি তাহলে বলো? বাঙালির জীবনে নাকি দুটোই ঋতু আছে, শীত ও গ্রীষ্ম। না না না, বাঙালির জীবনে ঠিকই দুটো ঋতু আছে, শীত গ্রীষ্ম নেই। একটা বেশি গরম, একটা কম গরম। এখন একটু কম গরম। তবে এই মঞ্চে আপনারা এখন দেখতে পাবেন 4টি ঋতু, দেখবেন ঋতুরঙ্গ। সুদর্শন চক্রবর্তী এবং তার সঙ্গীদের সংগঠন সাফায়ার সেটা পরিবেশন করবেন, তাই বিরতি কিন্তু বিরতি নয়। তার ফাঁকে সুদর্শনের সঙ্গীরা মঞ্চে নৃত্য পরিবেশন করার আগে একটা প্রচন্ড সিরিয়াস এবং বাধ্যতামূলক কাজ আমায় করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্পন্সর বা সঙ্গীদের নাম আপনাদের কাছে জানানো। Our presenting sponsor is CESC Limited, powered by Merlin Group, co-powered by PC Chandra Jewelers and HP Ghosh Hospital, associate partner Asian Paints, confectionery partner Test and Bite, outdoor partner Sampark. Sit back, relax and enjoy. বিরতি কিন্তু বিরতি নয়।
পুনরাগমনায় চ। এখন অবধি আমরা যা দেখলাম তাতে কৃতিত্বকে কুর্নিশ জানানো হয়েছে, স্বীকৃতি জানানো হয়েছে তাদের কীর্তিসৌধকে, কিন্তু আরও একটা দিক তো আছে, ভবিষ্যতে কি হবে? ফরাসি কল্পবিজ্ঞান লেখক জুলস ভার্ন যখন সাবমেরিন নিয়ে লিখেছিলেন তখন তো কেউ জানতো না ডুবোজাহাজের কথা। এমন কি কোনো বাঙালি আছেন যিনি ভবিষ্যতে কি হবে না হবে তা নিয়ে ভাবেন? একজন তো আছেন খুব বিখ্যাত বাঙালি, তুমিও পড়েছো, আমিও পড়েছি, আপনারা সবাই পড়েছেন, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, কল্পবিজ্ঞান কাহিনীর নায়ক। কিন্তু বাস্তবেও আছেন, এখানেই আছেন, এই বছরের বেস্ট সন্ধ্যাতেই আছেন। কাম, লেটস সি দেবী। যেখানে সেখানে নয়, একেবারে খাস MIT। কারিগরি শিক্ষায় শুধু আমেরিকায় নয়, সম্ভবত গোটা বিশ্বে 1 নম্বর। সেখানে শুধু অধ্যাপনা করেন তা নয়, তাকে দেওয়া হয়েছে একটা সম্পূর্ণ ল্যাবরেটরিও। তার পদ হলো, চেয়ার থেকে পড়ে যাবেন না যেন, প্রধান আবিষ্কারক। আবিষ্কারক বলতে গেলে আমরা শঙ্কুরই কথা জানি। এই আবিষ্কারক হয়তো নস্যি বন্দুক আবিষ্কার করেননি, যেখানে বুলেটের বদলে নস্যিকে গুলি হিসাবে ব্যবহার করা হবে। আবিষ্কার করেননি বায়োটিকা ইন্ডিয়াও, যা খেলে সব খিদে উধাও হবে। কিন্তু এই আবিষ্কারক অণুর মতো পাতলা চিপ তৈরি করেছেন। অতি কম শক্তির যোগানেই কাজ করা বৈদ্যুতিন সুইচ বানিয়েছেন। প্রমাণ করে দিয়েছেন মস্তিষ্কের ক্যান্সারও কমাতে পারে প্রযুক্তি। গবেষণা করছেন প্রযুক্তির ব্যবহারে মস্তিষ্কের আরও নানা অসুখ কমানোর পদ্ধতি নিয়ে। আর বেশি বলবো না, কারণ বলতে গেলে আমাদের বিদ্যায় কুলোবে না। আসতে হবে স্বয়ং সত্যজিৎ রায়কে। 2024 সালের বছরের বেস্ট পাচ্ছেন যিনি, তিনি হয়তো সত্যজিৎ রায়ের কোনো গল্পের প্রধান চরিত্র হতে পারতেন। হয়তো হতেন একজন মহিলা শঙ্কু, নাম তার দেবলীনা সরকার। মহিলা শঙ্কু বলবো না দেবলীনা সরকার বলবো? দেবলীনা সরকারকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। বলছিলাম অনুষ্ঠানের আগে, রেগে গেলেন কিনা জানি না, ইউ কোয়াইট লুক লাইক আরিয়া স্টার্ক অফ গেম অফ থ্রোনস। ডু ইউ থিংক লুক লাইক? I was telling you, you look like quite Arya Stark of Game of Thrones. So sharp. দেবলীনার হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং অশোকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর মালবিকা সরকারকে। আবিষ্কারক বলতে আমাদের ধারণা সাদা কোট, উস্কো খুস্কো চুলের একজন, বিশেষত আইনস্টাইনের পর থেকে এরকম এটা প্রায় ইউনিফর্মের মতো হয়ে গিয়েছে। আপনি তো বেশ ছিমছাম দেখছি, ভালো লাগছে দেখে। চুপি চুপি বলে রাখি,
আরে আমাদের অফিসেও আমরা এরকম একজন আবিষ্কারককে দেখি মাঝে মাঝে, খুস্কো খুস্কো এবং অবিন্যস্ত চুল, তবে তিনি সাদা কোট পরেন না, সাদা ধুতি পাঞ্জাবি পরেন, এবং ভোর 4টেতে বা রাত 2টোর সময় কোনো কোনো স্টোরি আবিষ্কার করে তখনই হোয়াটসঅ্যাপ পাঠান। যাক, দুঃখের কথা পরে হবে। এটা একটা সারপ্রাইজ ছিল অভিজ্ঞবাবু। সিরিয়াস প্রশ্নটা হলো, আবিষ্কারক আপনি, আবিষ্কারটা কি একটা ইন্সপিরেশন থেকে আসে, একটা ফ্ল্যাশের মতো, নাকি এটা একটা ধারাবাহিক প্রসেস অনেকদিন ধরে চলতে 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 দেন ইউ রিচ সামওয়্যার? আই থিঙ্ক দুটোই। আমার ইন্সপিরেশন যেটা আপনি বললেন প্রফেসর শঙ্কুর কথা, আমার বাড়িতে একজন প্রফেসর শঙ্কু আছেন, তিনি হলেন আমার বাবা। ছোটবেলা থেকেই দেখেছি বাবা যেমন নিজের সায়েন্টিফিক প্রজেক্ট করতেন, এমন একটা ওয়াশিং মেশিন বানিয়েছিলেন যেটা ইলেকট্রিসিটি ছাড়াই চলে, এরকম পুলি সিস্টেম বানিয়েছিলেন যেটা মানে অনেক ভারী জিনিস রুফে তোলা যায় ইজিলি, তার থেকে ইন্সপিরেশন এসেছিল। আর যখন রিসার্চ করি মানে ধ্যান জ্ঞান রিসার্চেই থাকে, কখনো কখনো হয়তো স্বপ্নে কোনো একটা প্রবলেম নিয়ে ভাবছি, হলো না, কিন্তু ঘুমিয়ে পড়ে হয়তো স্বপ্নে তার একটা পেলাম, যে তারপর উঠেই ভাবলাম এটা নিয়ে করতে হবে। আপনি স্বপ্নে স্বপ্নাদেশ পান আবিষ্কারে? হ্যাঁ, দিন রাত একটা নিয়ে ভাবলে সেটাই জীবনের মানে জীবনের সঙ্গী হয়ে যায়। That's amazing. We really wish you all the best. Thank you very much. Wish you rise more and shine more, Devoli. Thank you very much. Thank you very much. মিষ্টি, মিষ্টি তো বাঙালির চিরকালের প্রিয়, তাই মিঠাই যে প্রিয় হবে তা নিয়ে তো কোনো সন্দেহই নেই। এই মিঠাই অবশ্য বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছে। ওর অভিনীত সিরিয়াল টানা 1 বছর টিআরপিতে 1 নম্বরে থেকেছে। লেটস সি দ্য ইভি। Yes. মন্ডার থেকে মিঠাই বেশি প্রিয়, তবে তার চেয়েও বেশি মিষ্টি বলে পরিচিত মিঠাই মোদক। বড় পর্দার সঙ্গে ছোট পর্দার শিল্পীদের একটি বড় পার্থক্য আছে। গোটা বাংলার ঘরের লোক টেলিভিশনের শিল্পীরা, আর কে কত কাছে যেতে পারলেন তাই নির্ধারণ করে তাঁর সাফল্য। আমাদের এই ইনি স্কুল জীবন থেকেই সকলের আপন। মা মাসিমা থেকে ভাই বোন, জেলায় জেলায় শহর মফস্বলে কতজনে যে চোখে হারান তাঁকে। সিরিয়াল শেষ হলেও তিনি কিন্তু এখনো ঘরের মেয়েই রয়ে গিয়েছেন। কোথায় কি পড়ে গেলেন, কেমন হাসলেন, কেমন সাজলেন, হাজার ব্যস্ততার মধ্যেও তাকে নিয়ে কৌতূহল কমে না। সমাজ মাধ্যমের পাতায় সারাক্ষণ তাকে নিয়ে চলতে থাকে চর্চা। বাড়ির মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেলে যেমন হয় আর কি, ঘর ছাড়লেও মন থেকে দূরে যায় না। জীবন অবশ্য একটু ধারাবাহিকে আটকে নেই। ওয়েব, টিভি, বড় পর্দা, এখন সর্বত্র বিচরণ সেই অভিনেত্রীর। বয়স যদিও মাত্র 24। কখনো তাকে রুমি প্রধান নামে দেখা যায়, কখনো দেবী, তবে এখনও তিনি গোটা বাংলার আদরের মিঠাই। সকলের ঘরের মেয়ে হয়ে উঠে মনের কাছাকাছি পৌঁছে যাওয়া সেই অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডুই আনন্দবাজার অনলাইনের এবছরের বেস্ট। সৌমিত্রিষাকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। ইন্ডাস্ট্রিকে প্রণাম করে মঞ্চে উঠছে, তাহলে পুরস্কার কিন্তু ইন্ডাস্ট্রিকেই ডাকতে হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আপনি যদি দয়া করে মঞ্চে আসেন। প্রথমত বুম্বাদার থেকে হাত থেকে অ্যাওয়ার্ড পাওয়াটা একটা বিরাট ব্যাপার, স্পেশালি ফর সামবডি হুজ আ নিউ কামার, তাই কি না?
কিন্তু আমি শুনেছি তুমি শপিং করতে ভীষণ ভালোবাসো। হ্যাঁ। তাই একটা প্রশ্ন করছি, যদি 1 মাস তোমাকে শপিং করতে না দেওয়া হয় তাহলে কি জীবনটা ছারখার হয়ে যাবে? আমি যদি অভিনয়ের মধ্যে থাকি তাহলে হবে না। অসাধারণ, অভিনয়ের মধ্যে থাকা, শপিংয়ে না শপিংয়ে। হ্যাঁ, আমি এখানে উপস্থিত সবাইকে আমার তরফ থেকে প্রণাম। আর এখানে যাদেরকে আমি দেখছি তারা অত্যন্ত গুণী এবং তাদের প্রতিভা আমি তার সামনে সত্যিই নগণ্য, যারা এখানে অ্যাওয়ার্ড পাচ্ছেন। আমি শুধু বিনোদন দেওয়ার চেষ্টা করি মানুষকে আমার সাধ্য মতন। আর এই অ্যাওয়ার্ডটা আমার কাছে ভীষণ প্রেস্টিজিয়াস। থ্যাংক ইউ সো মাচ আনন্দবাজার.com, অভিক স্যার এবং এন্টায়ার টিম অফ আনন্দবাজার পত্রিকা আমাকে এই অ্যাওয়ার্ড, আমার গলাটা একটু শেক করছে হয়তো তার জন্য সরি, এই অ্যাওয়ার্ডটা আমাকে দেওয়ার জন্য। এবং এত প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড যখন আমাদের কাছে আসে তখন দায়িত্বটা অনেক বেড়ে যায়, অনেকটা ভালো কাজ করতে হবে এবং আরও এগিয়ে যেতে হবে। আপনারা সবাই আমাকে ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন যাতে ছোট্ট ছোট্ট ভাই এগিয়ে যেতে পারি এভাবেই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সৌমিত্রী। থ্যাংক ইউ সো মাচ। আমার ধারণা এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে আপনাকে আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন। তোমার আগামীর যাত্রাপথ আরো অনেক ভালো। এবার ব্যাক টু ইউ, আমার কিছু প্রশ্ন আছে। তুমি প্রচুর বই পড়ো আমি জানি, তুমি খেলাধুলাও করো আমি জানি, রাজনৈতিক সাংবাদিকতাও করো, তার বাইরে তোমার অন্য কোনো জগৎ আছে? আমি বই পড়ি বা খেলাধুলো করি এগুলো সব আমার দাবি, তুমি কি করে জানলে আমি জানি না। তো আছে বই কি, আমি তোমার বেশ কিছু ছবি দেখেছি, কোন ছবিতে কোন রঙের শাড়ি পরেছিলে প্রশ্ন করলে সম্ভবত ঠিকঠাক বলতে পারবো, কিন্তু এটাকে সিরিয়াসলি নিয়ে আবার প্রশ্ন করে বসো না তাহলে ডাহা ফেল করে যাব। কিন্তু বইটাই পড়ি। আচ্ছা, সিনেমাকে আমি সবসময় এগিয়ে রাখি, কিন্তু এই মুহূর্তে বইতে ফিরে আসি। সুকুমার রায়ের আবল তাবল খাই খাই কবিতাটা মনে আছে, বলতে পারবে? মনে আছে, কিন্তু টু বি অন দ্য সেফার সাইড লিখেও এনেছি। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। বাঙালির ভাষায় যত কিছু খাওয়া লেখে এবং লেখে না, সেই হাঁড়ির খবর যারা রাখেন এবং চাখেন, এই পুরস্কার তাদের জন্য। প্লিজ এবিটা দেখে নি আমরা। খাওয়া দাওয়ার ব্যাপারে বাঙালির কোনোদিন উচ্চাকাঙ্ক্ষা ছিল না, বরং ছিল বৈষ্ণব সুলভ বিনয়। মা অন্নপূর্ণা যখন দেখা দিলেন এক নৌকার উপরে, তখন তার পবিত্র পদস্পর্শে পাটাতন সোনা হয়ে গেল। নৌকাবাহক পাটনি বুঝলেন যাত্রী সামান্য কেউ নন। সন্তুষ্ট হয়ে দেবী যখন বর চাইতে বললেন, পাটনি শুধু বললেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বিরিয়ানি নয়, লুচি ভাজা নয়, শুধু দুধ ভাত। সেখান থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা বেড়েছে, রুচির বদল হয়েছে। রুচি শুধু নয়, খাদ্যের ধারণাও পাল্টেছে। আর সব কিছুর মতো বাংলা কিন্তু সে বিভাগেও পিছিয়ে গিয়েছে। আমাদের রান্নাঘরে কোনো পরিবর্তন হয়নি। কেউ হয়তো লুচিটা ভালো বেলতে পারেন, আর কেউ পারেন না, কিন্তু কি রান্না করা উচিত, কেন করা উচিত, সেদিক দিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ইদানিং দেখা যাচ্ছে পরীক্ষামূলকভাবে নতুন রান্নার চেষ্টা চলছে, নতুন পদ সৃষ্টির একটা উন্মাদনা দেখা যাচ্ছে। এবারের পুরস্কার প্রাপক যাঁরা, তাঁরা সেই বিস্তারের পথে হাঁটছেন। মাংস পোলাওয়ের পাশাপাশি এরা করছেন চাল কুমড়ো পুর ভাজা, গেঁড়ি গুগলি দিয়ে মূলোর ঘণ্ট বা ফুলকপি দিয়ে সন্দেশ। এক ছাক অভিনব খাবারের ছোঁয়া বাঙালির জীবনে আনার জন্য বছরের বেস্ট পুরস্কার দেওয়া হল অরণি মুখোপাধ্যায় এবং প্রীতম ভদ্রকে। অরণি এবং প্রীতমকে আমি মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। তাদের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য আরো এক জুরিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। মুর্শিদাবাদ তো জুরি, রান্নাও করেছেন, পাক কতটা হয়েছে আমি জানি না, মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরী।
Thank you so বঙ্গ much. রাজনীতি জয় আর বীরু। এবার অরণিকে প্রশ্ন করবে পাওলি, ওর একটা হক আছে তার। হ্যাঁ হ্যাঁ, আমার একটা প্রশ্নই, অরণি নামটা শুনেই আমার অভিনীত এক ছবির কথা মনে পড়ে গেল, নাম অরণি তখন, যেখানে আমার চরিত্রের নাম ছিল অরণি। অরণি, ইফ আই এম নট রং, একটা পাইন গাছের কাঠ যেটা নাকি ভেজা অবস্থাতেও জ্বলে। সো নামের মধ্যেই দুটো এলিমেন্ট আছে, জল এবং আগুন, যেটা রান্নার জন্য ভীষণভাবে প্রযোজ্য। সো অরণির কাছে আমার You're completely right about that. Sorry, I'm a probashi. আমি দিল্লিতে script-এ বড় ছিল, এটা হয়েছিলাম। script-এ ছিল না। But the one thing my dadu taught me was the meaning of my name. It was something that had a spark. So I'm really lucky that I found my spark in Calcutta and in the kitchen in Calcutta, more importantly. Calcutta has saw your spark. That's it. Yeah, that's lovely. So আমার একটা প্রশ্ন, সেটা হলো যে বাঙালি রান্নায় কতটা এক্সপেরিমেন্ট করা সম্ভব। এবার এই প্রশ্নটা থাকে আর একটা কথা আমার মনে পড়ে গেল, আমার আর এক অভিনীত ছবি মাছের ঝোল, যেখানে কমলা কাতলা রেসিপিটা দেখানো হয়েছিল। আমার মনে হয়েছিল সেটা একটা এক্সপেরিমেন্ট, বাট সত্যি কি বাঙালি রান্না এক্সপেরিমেন্ট করা সম্ভব? হোয়াট উড ইউ সে? আমি বলবো আমাদের ডিএনএ experimentation, because I was introduced to Bangla Ranna through the Bajar, right? And a lot of my food, I have always focused on a concept called Bajar to table, because if you're a self-respecting Bangali, you will never walk into the Bajar with a shopping list. You know, you will take a purvey of the market, you will see, ajke papda khabo ki pashe khabo, ajke kulmi khabo ki pui shak khabo. You know, that whimsy, that spontaneity, that joy, that is the experimentation, that, you know, the inspiration that made my food. So, yeah, absolutely. So it's possible, right? Absolutely. And you should all try it. You should all try it. I use makhon in my tel jhol. So I call it butter tel jhol, or tel makhon jhol rather. That's lovely, something new. Yeah. প্রীতমকে আমি তোমার প্রশ্ন, বাংলায় নিবেদন। প্রশ্ন করি? Okay, cool. আমি ইংরেজি কম জানি। ভারতীয় বা এই উপমহাদেশের রান্না মূলত স্পাইস বেসড, মশলাপাতি বেশি, ঝাল মশলা বেশি, খেলেই জেলুসিল খেতে হয়, এই ধরনের। সেটা কি হার্ব বেসড করা সম্ভব? যদি করা যায় তাহলে কি সেটা ভালো হবে? কি বেসড? হার্ব বেসড, হার্ব বেসড। হ্যাঁ, মানে অফকোর্স আমি তো বলবো যে বাঙালি মানে এখন গ্লোবালি আমরা দেখি যে ভিগান রান্নার খুব চল হয়েছে। আমি তো বলবো যে বাঙালি রান্না থেকে যদি ঘিটা বাদ দেওয়া যায়, তাহলে বাঙালি রান্না কিন্তু মূলত ভিগান, মানে তাতে হার্ব বেসডই কিন্তু রান্না হয়, আর ওয়েস্ট মিনিমাল থাকে, আর অবভিয়াসলি থ্যাংক ইউ, খুব সম্ভব। হ্যাঁ, থ্যাংক ইউ প্রীতম, আপনার পোশাকটাও জব্বর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ গিভ হিম এ বিগ হ্যান্ড, গিভ দেম এ বিগ হ্যান্ড। থ্যাংক ইউ। বছরের বেস্ট কবে শুরু হয়েছিল অনিন্দদা? 2021 সালে। মনে পড়েছে, প্রথমবার হয়েছিল রাজভবনে, আমিও গিয়েছিলাম সেখানে। এটা চতুর্থ বছর, ভাবিবাবু যেমন বললেন। ইনফ্যাক্ট হ্যাঁ, মাত্র 4 বছর। আমার তো মনে হচ্ছিল বহু বছর ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে। এটা মনে হচ্ছে কারণ প্রতি বছরই অনেক পুরস্কার অনুষ্ঠান হয়, কিন্তু তার মধ্যে অনেক পুরস্কার বা সম্মান সময়ের সঙ্গে হারিয়ে যায়। তোমরা কি এমন কারোর কথা ভেবেছো যিনি একটা বড় স্প্যানে তার কাজের জন্য পুরস্কার পেতে পারেন? অফকোর্স ভেবেছি। আনন্দময় অনলাইন সবার কথা ভাবে, তোমার কথা ভাবে, আমার কথা ভাবে, আপনাদের সকলের কথা ভাবে, এটাও ভেবেছে বলেই এই পুরস্কারকে আমরা বলছি বছরের বেস্ট থেকে এক কদম এগিয়ে দশকের বেস্ট। কে পাচ্ছেন দশকের বেস্ট পুরস্কার দেখে নিন। বাংলায় কবি পাওয়া যায়, চিত্র পরিচালক পাওয়া যায়, রাজনীতিক পাওয়া যায়, আর পাওয়া যায় আন্দোলনকারী। আমেরিকার বোমাবাজি থেকে হাসপাতাল, সব ব্যাপারেই আমরা আন্দোলনে সিদ্ধহস্ত। কিন্তু বাঙালি ব্যবসায়ী দুবিন্দিও পাওয়া যাবে না। ব্যবসা বলতে আমরা মিষ্টির দোকান কিংবা লিটল ম্যাগাজিনের কথা বলছি না। সেই সব ব্যবসার মাপ বছরে মেরে কেটে 100 কোটি টাকা। কিন্তু এমন একজন বাঙালি আছেন যার ব্যবসার পরিমাণ নজরে পড়ার মতো। ছোটবেলা থেকেই আমাদের একটা ব্যবসায়ী বিরোধী মনোভাব তৈরি করা হয়। আমাদের শেখানো হয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, বলা হয় না
বেচা কেনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এমনকি স্বয়ং মা লক্ষ্মীর পুজোর দিনেও আমরা কালী পুজো করি। কোজাগরীর নামে লক্ষ্মীকে ঠেলে দেওয়া হয়েছে এক অনাবৃত কোণে। ব্যতিক্রম একজন আছেন, যিনি মুদির দোকান চালান না। সঞ্জীব গোয়েঙ্কা রবি মোদির মতো বড় পরিসরে কারবার চালান। 40,000 কোটি টাকার উপর ব্যবসা করেন। 10 বছর ধরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তার বিষয় আশয়। বছরের বেস্ট নন, দশকের বেস্ট হলেন চন্দ্রশেখর ঘোষ। চন্দ্রশেখর ঘোষকে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য, আর তার হাতে এই পুরস্কার অর্পণ করার জন্য মহানগরের মহানগরিক জনাব ফিরহাদ হাকিম। ববিদা। মিস্টার ঘোষ, আপনাকে কিন্তু আমি সবচেয়ে শক্ত এবং কঠিন প্রশ্ন করব। প্লিজ ব্রেস ইয়োরসেলফ, নার্ভাস হবেন না। কখনো কবিতা লিখেছেন? না। হ্যাঁ, না, সবাই শুনবে তো। কখনো ছাত্র আন্দোলন করেছেন? জোরে জোরে। না। শক্ত প্রশ্ন। কখনো মিছিলে হেঁটেছেন? স্কুলে থাকা অবস্থা। তারপরে আর না? তার মানে বোঝা যাচ্ছে যে বাঙালি যা যা করে আপনি তার কোনোটাই করেননি। উল্টে মাইক্রো ফাইন্যান্সের ব্যবসা করেছেন, বাঙালিদের চাকরি দিয়েছেন। আচ্ছা, বাঙালিকে কিভাবে ঝাড়ে বংশে ব্যবসামুখী করা যায় সেটা কখনো ভেবে দেখেছেন? আপনার প্রেসক্রিপশন কি? না, ভেবে দেখেছি বলেই কিন্তু এই ব্যাংকিং পরিষেবাতে এসেছি। কারণ ব্যবসা করার জন্য বাঙালি বা যে কোনো নাগরিকের জন্যই দরকার হয় যে ব্যাংকিং পরিষেবাটা কতটা তার কাছে সহজভাবে পৌঁছে দেওয়া যায়। এবং সেটার জন্যই প্রথম কাজটা যেটা শুরু করেছিলাম মাইক্রো ক্রেডিট, সেটা হলো যে মানে মাস পিপলের কাছে কীভাবে সহজে ক্রেডিট পৌঁছে দেওয়া যায়। যখনই মানুষ ক্রেডিটের কথা দেখবে যে সহজেই পাওয়া যাচ্ছে, তখন তার মাথায় ব্যবসার চিন্তা আসবে। আর ব্যাংকিং পরিষেবা এই নয় যে প্রথমেই তাকে ডিপোজিট করার কথা ভাবাতে হবে, তো ক্রেডিটের কথা ভাবলেই ব্যবসা। আমি ওইভাবেই ওইটাকে দেখে এইখানে আসতে। আজ নগদ কাল ধার নয়, আজ ধার কালকে নগদ। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মিস্টার ঘোষ, এন্ড কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ স্যার, এন্ড কনগ্রাচুলেশনস। এই সন্ধ্যার বছরের বেস্ট অনুষ্ঠান এখানে শেষ, কিন্তু রবি ঠাকুর বলে গেছেন তো, শেষ হয়ে হইল না শেষ। দুটো বিষয় আছে। এক, সমস্ত খেতাব জয়ী যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করব দয়া করে মঞ্চে আসার জন্য। আর আমাদের স্পন্সর যারা রয়েছেন তাদের, যাদের নাম আমি বলছি দর্শক আসনে রয়েছেন, তাদেরকে একটু আহ্বান জানাবো। প্লিজ যারা অ্যাওয়ার্ডি তাদের একটু মঞ্চে নিয়ে আসার ব্যবস্থা করো। মিস্টার অভিজিৎ ঘোষ, মিস্টার জয়নীল মুখার্জি, এক্সিকিউটিভ ডিরেক্টর CESC, মিস্টার সাকেত মোহতা, ম্যানেজিং ডিরেক্টর মর্লিন গ্রুপ, মিস্টার ঔষ্ণিক চন্দ্র, CEO PC চন্দ্র জুয়েলার্স, মিস্টার সোমনাথ ভট্টাচার্য, CEO HP Ghosh Hospital, Mr. Saurabh Shah, Director Test and Bite, and Mr. Shotindra Roy, Director Sampark Advertising and Media. Mr. Oshnik Chandra, Director PC Chandra, that is you. আমি একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে the only way to be tested is by fire, অর্থাৎ অগ্নি পরীক্ষার দ্বারাই শুদ্ধি সম্ভব। এই কথাই বিশ্বাস করে পিসি চন্দ্র গ্রুপ, যারা দীর্ঘ 85 বছর ধরে
মানুষের আস্থা এবং বিশুদ্ধতার প্রতীক হিসেবে এগিয়ে চলেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অভিক বাবু, আপনি দয়া করে মঞ্চে আসুন। আচ্ছা, আমরা একটু সেন্টারে হয়ে যাই তাহলে। প্লিজ একটু আপনারা একটু এদিকে চলে আসুন, একটু এদিকে চলে আসুন, একটু এদিকে। এইখানে ঠিক আছে? অভিক বাবু, আপনি মাঝখানে আসুন, আপনি মাঝখানে আসুন।